তৈরি করলো আল্লাহ। মুসা আলাইহিস সালামের লাঠি আঘাতে আর ফিরআউন বলতেছে তার বাহিনীকে আমি আর আমার আব্বা। দেশ স্বাধীন করলো কত লোক, দেশ স্বাধীন করতে হাজার হাজার মানুষ জীবন দিল, আর এই শয়তান বলে আমি আর আমার আব্বাই করেছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় শয়তান! আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন, যেহেতু আমাকে গ্রেফতার করার জন্য, আমাকে ধরার জন্য প্ল্যান করা হলো, ও আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ পাক বললেন, ও মুসা, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি অতি দ্রুত সেখান থেকে তুমি সরিয়ে যাও, সেখান থেকে চলে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দৌড় মারলেন, সাথে ছিলেন হারুন আলাইহিস সালাম। দুই ভাই যখন দৌড় মারলেন, দৌড় মারতে মারতে ফিরআউন কি করলেন? তিন দিক থেকে মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য প্ল্যান করলেন। এক পর্যায়ে দেখা গেল ওই মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, সামনে হচ্ছে নদী, বিরাট সাগর, কেমনে পার হবে? বামে তাকায় ফিরআউনের দল, ডানে তাকায় ফিরআউনের দল, শুধু তাই না, পিছনে তাকায় সেখানেও ফিরআউনের দল, ডানে বামে পিছনে সব জায়গায় ফিরআউনের দল আছে, সামনে হচ্ছে নদী। বলেন দেখি, মুসা আলাইহিস সালামের যাওয়ার কি আরো পথ আছে নাকি? পথ আছে? কোনো পথ নাই। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যে আজকে আমার যে পরিণতি কি হয়ে যায়, ফাঁসি দেয় কিনা, আমাকে গ্রেফতার করে কিনা, জেলখানায় বন্দি করে কিনা, আমার যে অবস্থাটা আজকে কি হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, যেহেতু আমাকে গ্রেফতার করার জন্য ডানে বামে পিছনে সব জায়গায় যেহেতু ফিরআউনের দল বলে এসেছে, সামনে হচ্ছে নদী, এই সাগর কেমনে আমি পার হব? আল্লাহ পাক বললেন, ও মুসা আলাইহিস সালাম, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতে যে লাঠি ছিল এই লাঠি দিয়ে তুমি সাগরের মাঝে আঘাত করো। সাগরের মাঝে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে সাগর ফেটে সেখানে 12টি রাস্তা হয়ে গিয়েছে। বলি আল্লাহু আকবার। এই সাহায্য করেছেন কে? কথা বলেন, এই সাহায্য করেছেন কে? আল্লাহ। এক পর্যায়ে দেখা গেল রাস্তা যখন হয়ে গেল, এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের দলবল যখন রাস্তা দিয়ে চলে গেল, এখন ফিরআউনের দলবল, অসংখ্য দলবল যখন সেখানে চলে আসলো, আসার পরে ফিরআউনকে বলতেছে, তার দলবলেরা বলতেছে, চেলা চামুন্ডারা বলতেছে, এটা আবার রাস্তা হলো কেমনে? নদী দিয়ে এটা সম্ভব না, কে তৈরি করছে? এই ফিরআউন এমন স্বৈর শাসক, সে বলে ফেলল, এই রাস্তা তোমরা জানো না হয়তো, নদীর ভিতর দিয়ে রাস্তা। আমি তাফসীর থেকে কথা বলতেছি, একটাও বানোয়াট কথা বলতেছি না, তাফসীরের ভিতরে এসেছে। সেই সময় ফিরআউন বলল, এই রাস্তা আমি এবং আমার আব্বাই তৈরি করেছে। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন দেখি, তৈরি করলো কে? বলেন, তৈরি করলো কে? তৈরি করলো আল্লাহ। মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে আর ফিরআউন বলতেছে তার বাহিনীকে আমি আর আমার আব্বা। দেশ স্বাধীন করলো কত লোক, দেশ স্বাধীন করতে হাজার হাজার মানুষ জীবন দিল, আর এই শয়তান বলে আমি আর আমার আব্বাই করেছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় শয়তান! 30 লক্ষ মা ইজ্জত দিল, শত শত যুবক হত্যা করা হলো পাকিস্তান বাহিনীরা, তাদের কোনো নাম নাই, আর আমি আর আমার আব্বা, আব্বাকে সম্মান দিতে দিতে আসমানে তুলেছিল। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যায়ে ফিরআউনের দলবল বলতে শুরু করলো, তুমি আর তোমার যদি আব্বা হয়ে থাকে তাহলে এই রাস্তা দিয়ে যেতে আমাদের কোনো সমস্যা নাই, চলো এবার রাস্তা দিয়ে যাই। ফিরআউন বলল, কোনোই সমস্যা নাই, যেহেতু আমি আমার আব্বা বানিয়েছি, চলো রাস্তা দিয়ে যাই। এবার রাস্তা দিয়ে যখন যাচ্ছে, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। আল্লাহর ঘোষণা আসলো, এ নদী যেমন আগে ছিলে তেমন আবার হয়ে যাও। বলি আল্লাহু আকবার। যেমন ছিলে তেমনই হয়ে যাও। তাফসীরের ভিতরে এসেছে, সেদিন ফিরআউনের সমস্ত দলবল, তার চেলা চামুন্ডারা নদীতে ডুবিয়ে ডুবিয়ে আল্লাহ তাআলা মেরেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এবার ফিরআউন কি করল? ফিরআউন চিন্তা ভাবনা করল, দলবল তো মারা গেল, আমিও তো নদীতে ঢুকিয়েছি, আমিও তো বুঝি মারা যাব।
তাকেও আল্লাহ রাব্বুল আলামিন চুবিয়ে চুবিয়ে পানি খাওয়াচ্ছে। এইখান থেকে শিক্ষা দিতে চাই, 5ই আগস্ট যদি আপনি বঙ্গোপসাগরে, আপনি যদি আপনার বাসভবনে থাকতেন, বাংলাদেশের ছাত্র ওই ফ্রাউনের মতো চুবিয়ে চুবিয়ে মারতো। কথা বলেন ঠিক কিনা? যদি থাকতেন, আপনার কপাল ভালো, সেদিন ছিলেন না, কিন্তু যদি থাকতেন, বাংলার ছাত্র জনতা ফ্রাউনকে যেমন আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছে, সুতরাং আপনি যদি সেদিন আপনার বাসভবনে থাকতেন, বাংলার জনগণ আপনাকেও নিয়ে গিয়ে নদীতে, বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে মারতো। কথা বলেন ঠিক কিনা? আপনার কপাল ভালো ছিলেন না, আর আপনি বাহিরের রাষ্ট্র থেকে বলেন আমি ঠুস করে ঢুকে পড়বো। আসেন, আপনাকে ডাকা হচ্ছে, আসেন, বাংলার জনগণ আপনাকে চুবিয়ে মারবে। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন বলে আমি আর আমার আব্বা, এও বলছে কিন্তু আমি আর আমার আব্বা, আর কেউ নাই। যত মুক্তিযোদ্ধা ওর দলে, অন্য দলে মুক্তিযোদ্ধা নাই। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ করার বয়স হয়নি, 53 বছর থেকে 54 বছর হলো দেশ স্বাধীন করার। সেই সময় যদি একটা রাইফেল তোলে, কমপক্ষে তার 10 থেকে 12 বছর লাগবে। একটা রাইফেলের অনেক ওজন ছিল। এখন সেই সময় 10 থেকে 12 বছর না, 6 বছরের শিশু যারা ছিল, তারা যদি বর্তমান যখন এই ক্ষমতাশীল ব্যক্তি ছিল, তখন যদি সেই সময়ের 10 বছর নয়, 4 বছরের শিশু 54 থেকে 58 বছর বয়স হলেও তাকে মুক্তিযোদ্ধার কোটা দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মুক্তিযোদ্ধা ভুয়া ছিল পৃথিবীর বুকে। কথা বলেন ঠিক কিনা? এখন ফিরআউন যাইতেছে, আল্লাহ পাক চুববাচ্ছে। দেখেন কত সুন্দর প্রেক্ষাপট। চুবিয়ে যখন ফিরআউনকে মারলেন, আচ্ছা বলেন দেখি, কেউ যদি পানিতে ডুবিয়ে মরে, কিছুদিন পর বা কয়েক ঘন্টা পর তার লাশটা ভাসে না ভাসে? ফিরআউনের লাশ ভাসতেছে। জালিমদের পরিণতি কি, এটা আমি বোঝাইতে চাচ্ছি। তোমারও পরিণতি এরকম হবে। এক পর্যায়ে দেখা গেল, ভাই আপনারা এখানে এলোমেলো করতেছেন, আসলে আলোচনার যদি আমার হারিয়ে যায়, গোছের একটা ব্যাপার আছে, আপনারা এলোমেলো না করে এসে বসেন। এখন দেখেন ফিরআউন যখন ভাসতে ভাসতে ওই নীল নদ বা সাগর দিয়ে যখন যাচ্ছে, যাইতে যাইতে পৃথিবীতে তার চেলা চামুন্ডা আছে না নাই? বলেন আছে না নাই? ওই ফিরআউন মরার পরেও চেলা চামুন্ডা ছিল। এই মিনি ফিরআউন বাহিরের রাষ্ট্রে যাওয়ার পরেও বাংলার জমিনে তার চেলা চামুন্ডা আছে না নাই? কথা বলেন আছে না নাই? ফিরআউনকে তার চেলা চামুন্ডা যেরকম করেছিল, সামনে দেখেন ওই তাদের চেলা চামুন্ডাও তাদেরকে সেরকমেরই করবে। এক পর্যায়ে ফিরআউন নদী দিয়ে ভাসতেছেন, ভাসতে 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 দেখা গেল যে তাদের অনেক কর্মী বাহিনী ছিল। তারা ওই ফিরআউনের লাশটা দেখে কর্মী বাহিনীরা বলতেছে, বাহ, আমাদের খোদার লাশ ভাসতেছে, এটা কেমন কথা, এরকম শুনতেছে আর যাচ্ছে। হঠাৎ করে মিশরের বুকে অসংখ্য যুবক যখন ওই নদীর বুকে ছুটে এলো, মিশরের মা বোন থেকে শুরু করে পুরুষ ব্যক্তিরা যখন ওই নদীর ধার দিয়ে যখন যাচ্ছে, যাইতে 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 দেখতেছে ফিরআউনের লাশ। এখন ফিরআউনের লাশ দেখার পরে যুবকেরা বলতেছে, বাবারা বলতেছে, এ ফিরআউন, তুমি তো খুবই জালিম স্বৈরা শাসক ছিলে, এত স্বৈরা শাসক ছিলে, একদিন নয় 2 দিন নয়, তুমি 1600 বছর বেঁচেছিলে। কত বছর? এত জালিম ছিল, আল্লাহ পাক এক সুযোগ দিয়েছিলেন, 1600 বছর বেঁচে ছিল। তাফসীরের ভেতরে এসেছে এই ফিরআউনের 1600 বছরে সর্দি পর্যন্ত হয়নি। এত জালিম, আল্লাহ পাক বলছে যা তো দুনিয়া দিয়ে দিলাম। ওই ফিরআউন ছিল 1600 বছর, এ ফিরআউন ছিল 16 বছর। কথা বলেন ঠিক কিনা? মিলে গেছে, দেখেন ইতিহাসের সাথে মিলে গেছে। ওই ফিরআউন ছিল কয় বছর? 1600 বছর। আর বাংলার ফিরআউন ছিল কয় বছর? 16 বছর ছিল। মেলে নাই ভাই। এক পর্যায়ে দেখা গেল ফিরআউন নদী দিয়ে ভাসতেছে, ভাসতে ভাসতে যখন চলে যাইতেছে, অসংখ্য পুরুষ এসে লাশটাকে দেখতেছে। আর কিছু কিছু পুরুষ বলতেছিলে, জালিম স্বৈরা শাসক ছিলে, তুমি আমার সন্তানকে হত্যা করেছিলে, তুমি আমার মেয়ের ইজ্জত নষ্ট করেছিলে, তোমার কর্মী বাহিনী আমার মেয়েকে ধরে আনে ধর্ষণ করেছিল।
এই কথা বলে বলে ওই মৃত্যু ফিরআউনের লাশটার মধ্যে ওই মিশরের বুকের লোকেরা জুতো খুলে তার মুখের মধ্যে থাপ্পড় শুরু করা দিছে। বলি আল্লাহু আকবার। দেখেন, জালিমের মৃত্যুর পরেও আল্লাহ জুতে দিয়ে মারে। জালিমকে মৃত্যুর পরেও কি দিয়ে মারে? আল্লাহ জুতো দিয়েও মারে। তোমার বাবা কোন সময় মৃত্যুবরণ করছে, আর অনেকগুলো ভাস্কর্য, অনেকগুলো মূর্তি বানাইছো, এই 5 আগস্টের পরে তোমার বাবাকেও সেনাবাহিনী থেকে শুরু করে তারাও জুতে দিয়ে পিটাইছে। কথা বলেন ঠিক কিনা? এটা তোমার দোষ, এটা আমাদের দোষ না। কে তোমার বাবাকে আকাশে উঠাইতে বলছে? আমি দেখেছি 5 আগস্ট যখন এই জালিম সরকার পালিয়ে গেল, এক পর্যায়ে দেখেছি সেনাবাহিনী তারা ওই বাবার ছবি নামিয়ে পিটেছে। আমি নিজ চোখে দেখেছি, আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। তার মানে ফিরআউনের মৃত্যুর পর জুতে দিয়ে পিটাইছে। আর তোমার আচরণের জন্য, তোমার বাবা যেই সময় কি ছিল আমার সেটা জানা নাই, কিন্তু তোমার আচরণের জন্য তোমার বাবা মৃত্যুর পরেও পিটনি খাইছে। কথা বলেন ঠিক কিনা? এই ফিরআউন মার খাইতেছে, চর খাইতেছে, খাইতে খাইতে যখন ওই নদী দিয়ে ভাসতেছে, হঠাৎ করে দেখা গেল ওই নদীর মধ্যে ভাটা পড়ে না। কথা বলেন, ভাটা পড়ে না। এই ভাটা পড়েছে, চর পড়েছে। ওই চরের মধ্যে দেখা গেল ফিরআউনটা কি করলো, তার লাশটা ওই চরের মধ্যে, ওই বালার মধ্যে আটকিয়ে গেল। আর যায় না কোথাও যায় না। কয়েক মাস কয়েক বছর সেখানেই ছিল। তাফসীরের ভিতরে দেখেছি, থাকতে থাকতে হঠাৎ করে দেখা গেল ওই রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে। কি যাচ্ছে? কুকুর যাচ্ছে। এই যে কুকুর যখন যাচ্ছে, এখন কুকুর প্রস্রাব করবে, কোথায় প্রস্রাব করবে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কুকুরের অভ্যাস হচ্ছে যেখানে প্রস্রাব করবে যে কোনো একটা গাছের গোড়ে গিয়ে তার পাটা গাছের উপরে তুলে দিয়ে প্রস্রাব করে। এটা কুকুরের অভ্যাস। কথা বলেন ঠিক কিনা? এখন কুকুর দেখতেছে কোথাও গাছ নাই, কোথাও জঙ্গল নাই, কোথাও কোনো গাছ কিছুই নাই, কোথায় প্রস্রাব করে দেখতেছে ফিরআউনের মতো একটা মানুষ। কুকুর তো জানে না এটা ফিরআউন। এখন ফিরআউন হা করে তার হাতটা এরকম করে আছে, কুকুরের চাই নাই, চিনতে নাই। হাত পেয়েছে, হাতের মধ্যে ঠ্যাং তুলে দিয়ে ওই ফিরআউনের মুখে কুকুর প্রস্রাব করে দিয়েছে। বলি আল্লাহু আকবার। আমি বুঝাইতে চাচ্ছি, জালিম ফিরআউন 40,000 আলেমকে জবাই করছো, তোমার নিজের স্ত্রীকেও তুমি শহীদ করে দিয়েছো। আমি বুঝাইতে চাচ্ছি, তুমি ওই ফিরআউনের মতো জালিম না। বাংলাদেশ থেকে তুমি অন্য রাষ্ট্রে চলে গিয়েছো, কি হয়েছে? আল্লাহ তোমার এই ফিরআউনের মৃত্যুর পর যেমন কুকুর প্রস্রাব করেছে তার মুখের মধ্যে, আমার বিশ্বাস তোমার যে কোনো রাষ্ট্রে যদি মৃত্যু হয়, আল্লাহ তোমাকেও কুকুরের প্রস্রাব খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? এই ফিরআউন কুকুরের প্রস্রাব, মৃত্যু লাশ কুকুরের চাই নাই, চিনতে নাই। কারণ কুকুরের ধর্মই হচ্ছে এক ঠ্যাং তুলে দিয়ে প্রস্রাব করতে হবে। এখন কোথায় প্রস্রাব করবে এনার কোনো জায়গা নাই। দেখতেছে একটা লোক হা করে দিয়ে একটা হাত এইরকম করে আছে মিস্টার ফিরআউন। ওই মিস্টার ফিরআউনের হাতের মধ্যে কুকুর এক ঠ্যাং তুলে দিয়ে তার মুখের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। বলি আল্লাহু আকবার। তাফসীর থেকে বলতেছি, একটাও মিথ্যা বানোয়াট কথা নয়। এই যে যখন প্রস্রাব করছে, কিছুদিন পর বৃষ্টি হয়ে গেল, ওই ফিরআউনের লাশটা নদী দিয়ে ভাসতেছে। ভাসতে ভাসতে এক পর্যায়ে দেখা গেল ওই ফিরআউনের কিছু দলবল আসলো, এসে বলতেছে, আমাদের খোদা কিনা নদী দিয়ে ভাসে। আমাদের খোদা, আমাদের আল্লাহ, যিনি আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচাইতে বড় রব, তিনি নদী দিয়ে ভাসতেছে। এটা কেমন কথা? এনার তো মৃত্যুই হয়েছে নদীতে, অতএব একটু খোদার সাথে আমরা সাক্ষাৎ করে আসি। এই ফিরআউনের লাশের সাথে যখন তাদের চামচারা দলবলেরা যখন সাক্ষাৎ করার জন্য এসেছে, এই সাক্ষাৎ করতে গিয়ে দেখা গিয়েছে ওই ফিরআউনের যে মুখে পানি রয়েছে, তার ওই ফিরআউনের দলবলেরা চিন্তা করলো, যেহেতু আমাদের খোদা ছিল, তার মুখে পানি, একটা ভাটা পড়েছে চরের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে পানি কোনো থাকবে না। এখন আমাদের খোদার মুখে পানি, এটা সাধারণ কোনো পানি নয়, এটা সাধারণ কোনো পানি নয়। যেহেতু খোদার মুখে পানি, এটা সাধারণ পানি নয়, এটা বরকতময় পানি। এই পানিটা তার চেলা চামুন্ডা গুলো বলতেছে, যেহেতু বরকতময় পানি, এই পানিটা আমরা খেয়ে ফেলি। এবার যখন পানিটা মুখের মধ্যে দিছে, খেয়ে ফেলছে ওই ফিরআউনের দলবলেরা। এক পর্যায়ে দেখা গেল এক
এক পর্যায়ে দেখা গেল ওই ফিরআউনের দলবল ওই পানিটা নিয়ে মুখে দিয়েছে, কিন্তু দুর্গন্ধ বের হয়েছে। সঙ্গে সঙ্গে ফিরআউনের চামচাগুলোর মিজাজ হয়েছে গরম, বলতেছে তুই খোদা নে খোদা, তোমার মুখের পানি কেন এত দুর্গন্ধ? ওই ফিরআউনের চেলা চামুন্ডারাও জুতে খুলে ওই ফিরআউনের মুখে আঘাত করা শুরু করছে। বলি আল্লাহু আকবার। এখান থেকে স্বৈরা শাসককে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। ফিরআউন এত বড় স্বৈরা শাসক ছিল, মৃত্যুর পরেও মনে করেছিল আমাদের খোদার মুখে পানি, আসলে এটা সাধারণ পানি নয়, এটা বরকতময় পানি। খোদার মুখের পানিটা যখন নিয়েছে, খাওয়া শুরু করছে, দুর্গন্ধ। সেই সময় ফিরআউনের চেলা চামুন্ডা বলে খোদার মুখে পানি দুর্গন্ধ, কাজেই এটা কোনো নিকৃষ্ট পানি। জুতা খুলে ওই ফিরআউনের গালের মধ্যে চর শুরু করে দিয়েছে। বলি আল্লাহু আকবার।